চলো বন্ধুরা, জলটা ভরে নেই, দেখে নিই। জলটা ভরে নিয়ে আসতে হবে, জলটা নিয়ে আসি আগে, কারণ জলটা আবার গরম দিতে হবে, প্রচুর ঠান্ডা। একটু বোবা কথা বলতে পারে না, তাই প্লাই আসছে। জল আসছে কি না এইখানটায় দেখা যাচ্ছে না, আছে একটু। এই দেখো জল পড়ছে, একটা ফাটিয়ে ফেলেছে। বোবা কি বলছে? বোবা ভাত হয়ে গেল। জামা কাপড়গুলো ধুয়ে নিয়েছে ও, সেই সুন্দর জায়গা দেখো। আমরা এখানটা থাকি, এইগুলো রুমে অনেক লোক আছে। এটা হচ্ছে গ্যারেজ, আর এগুলো সব হোটেল সম্পূর্ণ। আমাদের মার্চ মাসের থেকে কাজ শুরু হয়ে যাবে ও বিল্ডিংটা। প্রচুর ঠান্ডা, হাতগুলো একদম ই হচ্ছে, কি বলবো, অবশ হয়ে যাচ্ছে। সব ঝর্ণার জল, এখানে একদম কোনো কেমিক্যাল নেই, আর কি কোনো ভেজাল নেই, ডাইরেক্ট পাথর থেকে আসছে জলগুলো। জলগুলো আগে গরম করতে হবে, তারপর হাত পা ধুতে হবে, খেতেও হবে এইসব জলগুলোই। দশ তারিখে বাড়িতে যেতে হবে শিলিগুড়ি। 10 তারিখ যাব। আমার 10 তারিখ কি, 10 তারিখে থাকতে হবে হয়তো, আর 11 তারিখ সকালে বের হবো, যে সোমবার। 11 তারিখ সোমবার সকালে বেরোতে হবে। দেখে নাও বিল্ডিংগুলো কত নিচে করছে, বিল্ডিংগুলো কাজ হবে, এগুলো প্রচুর লোক আসছে এখানটায়, প্রচুর লোক। কালকে আমাকে একজন কমেন্ট করছিল, সে কমেন্টে লিখেছে আমার রান্নার টেস্ট হয়নি, ভেরি সিম্পল। তার মানে আমি থাকছি একা এখন বর্তমান, রান্নাটা একটু হতেই পারে এরকম। আর তারপরে কথা হচ্ছে, খাবো তো আমি একাই, আর তো কেউ নেই। দরজাটা বন্ধ করে দিই, ঠান্ডা লাগছে, প্রচুর হাওয়া আসছে। প্রচুর ঠান্ডা লাগছে, প্রচুর। হাতগুলো দেখো আবার কীরকম হয়ে গেছে, দেখে দাও, হাতগুলো একদম অবশ হয়ে গেছে। জলটা একটু হিটে বসিয়ে দিই, হিটারে বসিয়ে দেবো। হচ্ছে আমাদের সিম্পল সোজা পয়েন্টের হিটার, এটা এখন লাগিয়ে দেব। এইটা হচ্ছে আমার থাকার রুম, এটাকে এভাবে মারতে হয়, তাহলে পরেই এখানে কালেকশনটা পাচ্ছে। হচ্ছে যাই, সব কিছু হিটারে রান্না করি। ভাত আমার টকবক করছে,
একটু এক্সারসাইজ করে নিই। কী করব, শরীরটা হিট করার জন্য করতে হবে আমার। दाल होने वाला है मेरा। अभी इसके साथ प्याज धनिया पत्ता दे देंगे और हल्दी दिया नहीं, हल्दी देना होगा। तो हलुদের গুঁড়ো দিয়ে দেব। ওরে বাপরে, এত ঠান্ডা, একটু দিয়ে দিলে হয়ে যাবে। জাস্ট তেল জিরে দিয়ে নিলাম। টাইম নেই, আধা ঘন্টা টাইম আছে, এর ভিতরে আমার এগুলো কমপ্লিট করতে হবে। দেখো তোমরা, হ্যাঁ কি করছি। টাইম নেই আজকে। ঠান্ডায় মনে আমি শুকিয়ে গেলাম। কখনো ভালোবাসনি করেছ শুধু জীবনের ডায়েরিটা খুলে দেখি মন করা কখনো ভালোবাসনি আমার ভাত হয়ে গেল, সিগন্যাল দিয়ে দিয়েছি। অভিজ্ঞতা বেশি নয় আমাদের, তার জন্য তো এরকম হচ্ছে। অভিজ্ঞতা বেশি হলে পরে চাপ হয়।
তোমরা থাকো, হ্যাঁ একটু ব্রাশ করে নেই। দেখো বন্ধুরা, আমার আলু বেগুন সিদ্ধ আর হচ্ছে ডাল হয়ে গেছে। এখন শুরু করেছি, দেখি খেয়ে বলছি কীরকম টেস্ট হলো না হলো। কারণ ডালটা আজকে পাতলা করছি, কারণ এটা ঘন করলে পরে না গ্যাসের প্রবলেমটা বেশি হয়ে যায়। তার জন্য এটা কোনো ব্যাপার নেই, তার জন্য একটু ডালটা পাতলা করা হয়ে গেছে। পাতলা করলাম, দেখি খারাপ হয়নি। ছেলে হয়ে এটুকু করতে পারছি মানে বহুত বহুত। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় দেখে শুনে চলতে। বাই।